আমরা এখন আছি লালবাগের কেল্লা সবচেয়ে বড় দিঘির তলায় আমরা আছি ছাদ মামা সাথে করে, কিন্তু ছাদ মামা একটাও মারে নাই। কিন্তু কথা হলো, এত বৃষ্টি হলো, এত কিছু হলো, এই দিঘির মধ্যে এত বড় দিঘি একটু পানি নাই কেন? হুম বায়ু পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে বুঝলাম, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও এখানে তো কোনো পুকুরে কিসের পানি নিষ্কাশন করবে, এটা তো বুঝতে পারতেছি না রে মামা। কিন্তু আপনার কি গবেষণা বলেন, আপনার কি মনে হয়? আমারও একটু অবাক করার যে এত বড় দিঘি, তো অনেক বৃষ্টি হলো, তো এখানে পানি অনেকটুকু জমার কথা, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এখানে তো পানি জমছে না। এটার আসল রহস্যটা কি? রহস্য জট খুলতে গেলে বৃষ্টির সময় এখানে আসতে হবে। বৃষ্টির সময় এসে এখানে ক্রিং 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 করে গোসল করতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে, তাহলেই বোঝা যাবে যে আসলে কাহিনীটা কি। আমার বিশ্লেষণ যে এই যে এত বড় দিঘি, যে এখানে এখানে পানি না জমারও একটা আছে। এত বড় দিঘি, তো বৃষ্টি তো অনেক কম হয়, বৃষ্টি একটু বৃষ্টি একটু এসে আবার থেমে যায়, তো একটু কম কম বৃষ্টি, তাহলে যদি অনেকক্ষণ ধরে বৃষ্টি হতো তাহলে এই দিঘিতে পানি জমে যেত, কিন্তু এই অল্প অল্প বৃষ্টি হয় দেখে এটা ভরছে না আর কি, আমার বিশ্লেষণ। সদ মামা চলেন আমরা উঠে যাই, চলেন আমরা উঠে যাই। চলো। কোন পাশ দিয়ে যাবো? এই পাশ দিয়ে যাই, হুম, এখান দিয়ে উঠি। এ পাশ দিয়ে নামছি, এ পাশ দিয়ে উঠবো, চলেন। আপনি আগে আগে হাঁটেন, ঠিক আছে। হাঁটে যান, দৌড় দেন না। কাশফুলও করবে। অবাক করার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ফুল ফুটেছে, কিন্তু বৃষ্টি না থাকলে ফুলগুলো ফুটবে কেমন করে? চালু করে বালু খান। আমার মামা এখন সেই লালবাগের কেল্লার বিশাল বড় দিঘি থেকে উঠে যাচ্ছেন। দেখা যাক তিনি গুটি গুটি পায়ে উঠেছেন, তিনি উঠতে পারেন কি না সেটা দেখার বিষয়। ইনশাল্লাহ আশা করি তিনি উঠতে পারবেন, কারণ এখানে সিঁড়ি আছে, মস্ত বড় সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠাই তো কাজ। ইটগুলো খুলে গেছে, ইটগুলো সেই ইট, সেই আমলের ইট রে। প্রাচীন আমলের ইট থাকলে তো এরকম হবে। এই চালু করে দিলাম। জগা সাদ, সাদ মামা এসো।